কি থেকে বলে আর তারপরেই বাতিল। তুমি দাড়ি রাখনি, তুমি মাথায় টুপি দিওনি, তুমি গায়ের জামা তুমি হাফ প্যান্ট পরছো, নামাজ হবে? কথা বলে না। তাহলে ওপরটা ঠিক, ওপরটা সরিয়ে ঠিক করে, ওরকম ভিতরটা আমার আল্লাহ তরিকা ঠিক করে দেয়। জোরে বলে মুসলমানের খেয়াল করে শুনে রেখে আমার আল্লাহ আমাদের করে নিয়েছে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে। আমি আপনাদের কাছে এসেছি দু চার কথা বলার জন্য। আমার আল্লাহ আমাকে নিয়ে সাজি করে দিয়েছে। বেশি জ্ঞান নেই, যেটুকু আমার আল্লাহ অবগত করিয়েছে, যেটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে, সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের আজকে দু এক কথা বলে দিয়ে যাব। আমার আল্লাহ পাক আমাদের জন্য শরিয়াত দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের জন্য তরিকা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়াজ জাহির ওয়াল বাতিন, ওয়াজ জাহির ওয়াল বাতিন। আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে, আল্লাহ জাহিরিতে আছে, আল্লাহ বাতিনিতে আছে। জাহিরি থেকে মুরাদ শরিয়াতে, বাতিনি থেকে মুরাদ তরিকাতে। আমার আল্লাহ যখন তার হুকুম নিয়ে জাহিরিতে দিয়ে দেয় ওটাই শরিয়াত হয়ে যায়। আল্লাহ যখন তার হুকুম নিয়ে বাতিনিতে দিয়ে দেয় ওটাই তরিকাত হয়ে যায়। প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। এই গোলাপ ফুলের একটা জাহিরি আছে, এর একটা বাতিনি আছে। জাহিরিতে একটা ফুল আছে, বাতিনি দেখো এর মধ্যে খুশবু আছে, এর মধ্যে দানা আছে, এর মধ্যে পাপড়ি আছে, এর মধ্যে এরকম গোলাপ গাছ হওয়ার আমার আল্লাহ আবার সামান দিয়ে দিয়েছে। এটার ভিতর থেকে দানাগুলো বের করে জমিনে ছড়িয়ে দাও, আবার গোলাপ ফুল গাছ হবে। একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। আমরা সবাই শুধু বাতিনি, শুধু জাহিরি দেখি না, আমরা বাতিনি দেখি। বাজারে চলে যাও, বাজারে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসো, ওর উপরটা সুন্দর, কোনটা খুশি হয়ে গেল। বাড়িতে নিয়ে এসে যখনই কেটেছো ভিতরটা সাদা হয়ে গেছে, তোমাদের মনটা খারাপ হয়ে গেল। তাহলে তুমি গোলাম হয়ে শুধু উপরটা দেখো না, উপরে দেখো আর ভিতরে দেখো। আল্লাহ মালিক হয়ে তোমার দাড়ি দেখবে না, তোমার মাথার টুপি দেখবে না, তোমার শুধু জুব্বা দেখবে না, তোমার শুধু টুপি দেখবে না, তোমার শুধু লুঙ্গি দেখবে না, তোমার শুধু উপরটা দেখবে না, তোমার আল্লাহ ভিতরটাও দেখবে। তুমি খুব নামাজ পড়ছো আর লোকের গীবত করে করে বেড়াচ্ছ, তুমি খুব নামাজ পড়ছো আর লোকের বিষয়ে খারাপ মন্তব্য করছো, তুমি খুব নামাজ পড়ছো, তোমার দিলের মধ্যে ঘৃণা আছে, তোমার দিলের মধ্যে হাসাদ আছে, তোমার দিলের মধ্যে হিংসা আছে, তোমার দিলের ফেরেব আছে, তোমার দিলের মধ্যে ফকর আছে, তোমার দিলের মধ্যে অহংকার আছে। আমার আল্লাহ পছন্দ করবে না। এজন্য আমাদের জাহিরি ঠিক করার জন্য আমার আল্লাহ পাক চারটে চশমা করে দিয়েছে। বাতিনি ঠিক করার লেগে আমার আল্লাহ চারটে চশমা করে দিয়েছে। এই চারটে চশমা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটে চশমা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, হানাফি, মুজাদ্দিদিয়া। হে নবী উম্মত উম্মতিরা, এদিকে চারটে সিলেবাস দিয়েছে, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এদিকে চারটে সিলেবাস দিয়েছে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। এদিকে চারটি ইমাম দিয়েছে, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। এদিকে চারটি ইমাম দিয়েছে, রবি আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি। হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের করে চাইলেও নিয়ামত দিয়ে দিয়েছে, বাতিনি নিয়ামত দিয়ে দিয়েছে। জাহিরি রেডি আছে, বাতিনি রেডি আছে। এবার আমাদের কর্তব্য হচ্ছে আমাদের জাহিরি থেকেও নিতে হবে, বাতিনি থেকেও নিতে হবে। জাহিরিও কাজে লাগাতে হবে, বাতিনিও কাজে লাগাতে হবে। যখন জাহিরি দিয়ে তোমার উপর ঠিক হয়ে যাবে, বাতিনি দিয়ে তোমার ভিতর ঠিক হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতের কাবিল বানিয়ে তোমাকে ঠিক করে দেবে। তোমাকে আমার আল্লাহ পুলসিরাতে ঠিক করে দেবে, তোমাকে কিয়ামতে ঠিক করে দেবে, আখির আল্লাহর ছায়া বসিয়ে দেবে। আর যখন বিচার শেষ হয়ে যাবে, যখন পালা এসে যাবে, ঘোষণা করা তাজরি মিন তাহতিল আনহার ঘোষণা করে তোমাকে আমার আল্লাহ জান্নাত দেবে, দিদার দান করে দেবে। মুসলমান জাহিরি, বাতিনি, শরিয়াত, তরিকা। এবার ওর আগের মারহালা আছে হাকিকাত, মারিফাত। ওদিকে যেতে পারবে বড় বিষয়, আর অত মাথায় ঢুকবে না। এই দুটো বিষয় আমি আপনাদের বলে দিই। পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে, শুনছেন আপনারা, পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে 1 ঘন্টার লেগে দিন হয়। সূর্য ওঠে ডুবে যায়, সূর্য ওঠে ডুবে যায়। আছে না নেই বলেন? এই সুমেরু, কুমেরু বলেন না নামগুলো, সব হ্যাঁ, ইগলু, হ্যাঁ দেখেছেন ইগলু। আরেকটা আছে না, ও পাশাপাশি সব
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে সূর্য ওঠে আবার আমাদের এখানে ফজরের সময় ফজর হয়, জোহরের সময় জোহর হয়, আসরের সময় আসর হয়, মাগরিবের সময় ইশার সময় হয়। এগুলোতে কি হবে? ওই দেশটাই কি হবে? সমাজ দিন সমাজ রাত এরকম আছে না নেই? তাহলে কি নামাজ কি করে হবে? মাথায় ঢুকছে কি বুঝতে পারছি না? আমার আল্লাহ জিওগ্রাফি হালাত দেখে আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করে 4টে চশমা করে দিয়েছে। যাও ইগলুর লোকেরা এই চশমা থেকে পান করবে, আর ইন্ডিয়ার লোকেরা এই চশমা থেকে পান করবে, বরফের লোকেরা এই চশমা থেকে পান করবে, যাও মরুভূমির লোকেরা এই চশমা থেকে পান করবে, যাও। মাথায় ঢুকছে এটা শরিয়া মিটে গেল। আর তরিকাত কি বলে? তরিকাতকে আমার আল্লাহ আমাদের জন্য আমার আল্লাহ হেকিম করে পাঠিয়েছে। হেকিম বলতে ডক্টর করে, কি করেছে বলেন? ডক্টর করে পাঠিয়েছে। কেমন ভাবে? যদি কেউ আমার মতন একটা সাদা মাথা ডক্টরের কাছে যায় আর গিয়ে বলে আমার মাথা যন্ত্রণা হচ্ছে, কি হচ্ছে বলেন? মাথা যন্ত্রণা হচ্ছে, সে ডক্টর কি করবে? সবাইকে একরকম ওষুধ দিয়ে দেবে, যাও প্যারাসিটামল খেয়ে নিয়ে যাবে, মাথা ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বলেন? কিন্তু যদি বড় হেকিমের কাছে, বড় ডক্টরের কাছে যায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মতন ডক্টরের কাছে যায়, সে কি করবে? যারা বড় ডক্টর হয় সে কিন্তু সবাইকে এক ওষুধ দেবে না, 4 জনকে 4 রকম ওষুধ দেবে। তোমার কি বলে মাথা, তোমার কি বলে মাথা, তোমার কি বলে মাথা যন্ত্রণা, তোমাকে বলে আমাকে এই ওষুধ দিয়েছে, আমি তোমাকে এই ওষুধ দিয়েছি, আমাকে বলেছে ওষুধ লাগবে তোমার চশমা করতে হবে। কি বলেছে? ওষুধ লাগবে, আমাকে ওষুধ দেয়নি বলে চশমা করবে, যাও। কেন? যারা বড় ডক্টর হয় তারা ওই আলামত দেখে ওষুধ চাই না, রোগ দেখে ওষুধ চাই। আর যারা এই আমার মতন ডাক্তার হয় তারা কি করে বলেন? তারা আলামত দেখে ওই ওষুধ চাই। সবাইয়ের মাথা যন্ত্রণা এক ওষুধ দিয়েছি না, এর মাথা যন্ত্রণা হচ্ছে জ্বরের, এর মাথা যন্ত্রণা হচ্ছে ঠান্ডায় ঘুরেছে বলে, এর মাথা যন্ত্রণা হচ্ছে চোখে পাওয়ার এসে গেছে। আমার আল্লাহ পাকে যারা ওলি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে 4টে তরিকা আমার আল্লাহ পাক করেছেন, এগুলোকে আমার আল্লাহ বড় বড় আমাদের জিসমের আল্লাহর রাস্তার ডক্টর করেছে। একবার জোরে বলেছে। এমনি মৌলী সাহেবের কাছে যাবে, সবাইকে একই ওষুধ দিচ্ছে, যাও আয়াতুল কুরসি পড়বে, সবাইকে একই ওষুধ দিচ্ছে, বলে যাও তুমি এইটা পড়বে, যাও। কিন্তু যদি হাক্কানি কোন পীরের কাছে, হাক্কানি কোন আলেম উলামার কাছে যায়, সে কি করবে? তার মিজাজ দেখবে, তার শরীর দেখবে, তার জিসম দেখবে, তার কথাবার্তা দেখবে, তার মিজাজ দেখে কাউকে চিশতিয়া তরিকার দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে, কাউকে নকশবন্দিয়া তরিকার দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে, কাউকে কাদেরিয়া তরিকার দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে, কাউকে নকশবন্দিয়া তরিকা, কাউকে চিশতিয়া তরিকার দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে দেবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে তরিকাতেরও যেমন দরকার আছে, ওই রকম তারা শরিয়াতের দরকার। আগে শরিয়াত, তারপরে আমি প্রথমে বলে দিচ্ছি শুরু শরিয়াত থেকে, তরিকাত হাকিকাত মারিফাত আগের মারহালা। শরিয়াত আর তরিকাত এই দুটো বিষয়, শরিয়াত আর কি তরিকাত। শরিয়াত উপর ঠিক করে, তরিকাত ভিতর ঠিক করে। মুসলমান ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাও, এর উম্মত উম্মতিরা, এজন্য আমাদের করে কি করতে হবে? আমাদের সকলকে শরিয়াত অনুযায়ী চলতে হবে, তরিকাত অনুযায়ী চলতে হবে। শরিয়াত থেকে আমার আল্লাহ আমাদের জন্য খাস করেছে। শুধু আপনাদের ইন্ডিয়া বলে নয়, শুধু আমাদের ইন্ডিয়া বলে নয়, বাংলাদেশ চলে যান, পাকিস্তান চলে যান, তুর্কি চলে যান, আফগানিস্তান চলে যান, কাজাকিস্তান চলে যান, উজবেকিস্তান চলে যান, এই পুরা খিত্তাটা ইমামে আযম আবু হানিফার অনুসরণ করে চলে। এদিকে মালয়েশিয়া চলে যান, ওদিকে ইমামে শাফি আছে, আরবে চলে যান, ওখানে মালিকি আছে, এরকম ভাবে অন্য জায়গায় চলে যান, আবার আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, ওখানে চলে যান, ওখানে আবার আহমদ বিন হাম্বলি আছে। এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের
শরিয়াত ঠিক করার লেগে, আমাদের উপর ঠিক করার লেগে কিরকম টুপি পরবো, কিরকম জামা পরবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কখন রোজা রাখবো, তারাবির নামাজ করে কাজ পড়বো, তারাবির নামাজ জানাজার নামাজ কি করে পড়বো, জানাজার পরে দোয়া হবে না হবে না, এই নানা রকম ঠিক করার লেগে আমার আল্লাহ পাক আমাদের জন্য কি করেছে? আমার আল্লাহ পাক আমাদের জন্য হানাফি চশমার ব্যবস্থা করে দিয়েছে। হানাফি চশমা থেকে আমরা পান করব। হানাফি চশমা থেকে পান করলে আমাদের উপর ঠিক হয়ে যাবে। এদিকে আমার আল্লাহ পাক আমাদের জন্য আমার আল্লাহ নিয়ামত দান করে দিয়েছে। কি নিয়ামত দান করে দিয়েছে? আমার আল্লাহ পাক আমাদের ঘরে, এটা আমাদের লেগে খাস, এই বাংলার লেগে খাস, আমাদের লেগে খাস, নূরপুরের লেগে খাস, এই বাংলার জন্য আমার আল্লাহ খাস। আমাদের পীর ও মুর্শিদ হুজাতে জামান দাদা হুজুর পীর কেবলা কে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। আমাদের পীর ও মুর্শিদ হুজাতে জামান দাদা হুজুর পীর কেবলা আমার আল্লাহ পাক আমাদের জন্য দান করেছে। আমার পীর ও মুর্শিদ এমন একটা পীর ও মুর্শিদ যাকে আমার আল্লাহ পাক কাদিয়া তরিকার পীর করেছে, চিশতিয়া তরিকার পীর করেছে, নকশবন্দিয়া তরিকার পীর করেছে, মুজাদ্দিদিয়া তরিকার পীর করেছে। আমার আল্লাহ পাক মুকাম্মাল পীর করে দিয়েছে। তাহলে হানাফি থেকে ইমামে আযম আবু হানিফা থেকে আমরা আমাদের জাহিলি ঠিক করে নিলাম। এবার মুজাদ্দিদ জামানের কাছে যাব। মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে মুজাদ্দিদ জামানের কাছ থেকে আমরা আমাদের বাতিল ঠিক করে নেব। জাহিলি ঠিক হয়ে যাবে, বাতিল ঠিক হয়ে যাবে। মুসলমানের ছেলেরা ইনকিসাব আরম্ভ হয়ে যাবে, দিল আইনা হয়ে যাবে, দিল পারা হয়ে যাবে, দরজা বুলন্দ হয়ে যাবে। আমার আল্লাহ পাক দুনিয়ায় জায়গায় বসিয়ে বসিয়ে মুস্তাফার দিদার করিয়ে দেবে। মাশাআল্লাহ, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদার দান করিয়ে দেবে। একবার জোরে বলো, আর কি জোরে হবে না? তাহলে শরিয়াত আর তরিকাত দুটোকে নিতে হবে। এখনকার বেশিরভাগ আলেম ওলামা ফাসিক, শুনছেন আপনারা? শরিয়াত যারা মানে না, তরিকাত মানে কাফের। শরিয়াত মানে না, তরিকাত মানে আছে না নেই একদল বলে আমরা কি বলে ওটাকে, বলে আমরা মারেফাতে ফকির, কি বলে বলেন মারেফাতে ফকির, বলে নামাজ বলে আমাদের দিলে দিলে নামাজ হচ্ছে, রোজা বলে দিলে দিলে হচ্ছে। শরিয়াত বলে শরিয়াত আবার কিসের, কি বলে শরিয়াত, এরা কাফের। এরা কি বলে কাফের। আর যারা শরিয়াত মানে তরিকাত মানে না, এরা হচ্ছে ফাসিক। এরা কি বলে ফাসিক। এখনকার বেশিরভাগ মোল্লা মৌলভী ফাসিক হয়ে বসে আছে। শরিয়াতের আমল তো করে, তরিকাতের আমল করে না। আর বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলছেন যে যারা শরিয়াত মানবে, তরিকাত মানবে না, তারা ফাসিক হয়ে মরবে। নামাজ, দাড়ি, টুপি সব থাকবে, কিন্তু ফাসিক হয়ে মরবে। আর ফাসিক হয়ে মরা মানে সে জাহান্নামী হয়ে মরলো। এবার আল্লাহর দয়া হলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে। মাথায় ঢুকছে? তাহলে আমাদের শরিয়াত তরিকা দুটোকেই মানতে হবে। শরিয়াত আর তরিকা দুটোকে আমাদের মানতে হবে। তাহলে এই যে বিষয় শরিয়াত, তরিকা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, ফিকির, রাত্রিবেলা ইবাদত, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, এই যত রকমের নামাজ আছে, এই সমস্ত কিছুকে বুঝতে গেলে আমাদের এক নম্বর কথা আশিক হতে হবে। ওষুধ দিচ্ছি শোনেন, আমি বড় ডক্টর নয়, আমি ওই ডক্টরের সাথে লোক তো কম্পাউন্ডার দিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি করতে হবে বলেন? দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, হজ করবো, যাকাত দেবো, তাসবিহ তোলা। যদি জাহিরি বাতিল এই দুটো চশমা থেকে পান করতে চান, আপনাদের ঘরে আশিক হতে হবে। আপনাদের ঘরে মহব্বতের রাস্তায় নামতে হবে। মহব্বতের রাস্তা দিয়ে না নামেন, আপনি জীবনে আল্লাহ পাবেন না, হুজুর পাবেন না, কিচ্ছু পাবেন না। আর মহব্বতের রাস্তায় যে নেমে যান, আমার আল্লাহ আপনাদের ঘরে জাহিরিও দিয়ে দেবে, বাতিনিও দিয়ে দেবে। জাহিরিতেও আপনি কামালিয়াতের মাকাম পেয়ে যাবেন, আর বাতিনিতেও আল্লাহ আপনার কামালিয়াতের মাকাম দান করে দেবে। জোরে বলে আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আমাদের ঘরে কি করতে হবে? প্রথম কি করতে হবে বলেন? আমাদের আশিক হতে হবে। কি হতে হবে বলেন? আশিক। রাজি আছেন বলেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। নামাজ পড়ছে,
আপনি নামাজ পড়ছেন মহব্বত নেই, ওই নামাজের দাম নেই। আপনি রোজা রাখছেন মহব্বত নেই, ওই নামাজের রোজার দাম নেই। আপনি টুপি পরেছেন, এই টুপির মহব্বত নেই, ও টুপির দাম নেই। আপনি দাড়ি রেখেছেন, দাড়ির মহব্বত নেই, ও দাড়ির দাম হবে না। এর উম্মত উম্মতিরা, বাপ মা আপনার আছে, সবার বাপ মা আছে। বাপ মা আছে তো কি হয়েছে? বাপ মাকে আপনি দেখেন, সবাই বাপ মাকে দেখে। আমি সকাল থেকে কতবার বাপ মাকে দেখলাম, আপনারা কতবার বাপ মাকে দেখলাম। দেখছি ওরকম দেখা নয়। আমার আল্লাহ পাক মহব্বতের গুরু, মহব্বতের দরজা, মহব্বতের বুলন্দি এত দান করে দিয়েছে। বাপ মাকে তো আমরা এমনিতে সবসময় দেখি, যদি একটা ছেলে তার বাপ মাকে মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে তার মুখটা বসে বসে দেখে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মহব্বতে বাপ মায়ের মুখ দেখার লেগে আমার আল্লাহ পাক তার আমলনামাতে মকবুল হজে সওয়াব দান করে দেবে। বুঝলেন? বুঝতে পারছেন আপনারা? বাপ মাকে আমরা তো দেখলাম সকাল থেকে, তুমি তো বাপকে দেখলে, এই তো দেখে এলাম। কথা ঠিক না বলুন? বলেন আপনারা দেখেন না বাপ মাকে? তাহলে এই বাপ মাকে দেখলে হয়ে গেল? এটা আমার বাপ, এটা আমার মা, মায়ের কত দেখছে আর চোখ দিয়ে ঝরঝর করে পালে, এটা আমার বাপ। কি হবে বলেন? আল্লাহ মকবুল হজের সওয়াব দান করবে। জোরে বলে মহব্বতের ব্যাপার আছে না নেই বলেন? মহব্বতের দরজা আছে না নেই বলেন? দরজা আছে না নেই বলেন? বিরক্ত হচ্ছেন নাকি? মুসলমান চলে তো খেয়াল করে শুনে রেখে দেন, এই মহব্বতের শুরু কোথা থেকে হয়েছে? এই মহব্বতের শুরুয়াত কোথা থেকে হয়েছে? মহব্বতের ইবতিদা কোথা থেকে হয়েছে? যাও চলে যাও। মহব্বতের ইবতিদা, মহব্বতের শুরু দুনিয়ার এখান থেকে নয়। মহব্বতের শুরু আমার আল্লাহ আখিরাতে করেছে। হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক কেন তৈরি করলেন? আমার আল্লাহ পাক একদিন ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি মানুষ বানাতে চাই, খলিফা বানাতে চাই। আমার আল্লাহ পাক বানাতে চাইলেন। কেন বানাতে চাইলেন? আল্লাহ মহব্বত করে ভালোবেসে আমার আল্লাহ বানাতে চাইলেন। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের এত ভালোবাসে, মায়ের থেকে মা যার ছেলেকে ভালো না বাসে, মায়ের থেকে আমার আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহ তো ভালোবাসে, বলিয়ে দেখে যাও, চাঁদ আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। আমার আল্লাহ সূর্য আমাদের লেগে তৈরি করেছে, চন্দ্র আমাদের লেগে, তারা আমাদের লেগে, সিতারা আমাদের লেগে, গাছ আমাদের লেগে, জমিন আমাদের লেগে, পাহাড় আমাদের লেগে, পানি আমাদের লেগে, আসমান থেকে পানি বর্ষণ হয় আল্লাহ আমাদের জন্য নাযিল করে দিয়েছে। নবীর উম্মত উম্মতিরা, গরু আমাদের লেগে, ছাগল আমাদের লেগে, গাধা আমাদের লেগে, আর সমুদ্র আমাদের লেগে, সমুদ্র নৌকাগুলো, বড় বড় জাহাজগুলোকে আল্লাহ পাক আমাদের লেগে বানিয়ে দিয়েছে। নবীর উম্মত উম্মতিরা, হাওয়া গরু আমাদের লেগে, ঠান্ডা আমাদের লেগে। মুসলমানের ছেলেরা, কিছু আমার আল্লাহ আমাদের করে এত মহব্বত করে। আমার আল্লাহ পাক গরুর লেগে কিছু তৈরি করেন, গরু আমাদের লেগে তৈরি করেছে। সমস্ত কিছু আল্লাহ মানুষের লেগে তৈরি করেছে। তাহলে আমার আল্লাহ কত মহব্বত করে। খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলো, আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আমাদের মতন তৈরি করেন। আমরা মায়ের পেট থেকে এসেছি, আস্তে আস্তে কথা বলেছি, আস্তে আস্তে হাসেছি, আস্তে আস্তে হেসেছি, আস্তে আস্তে কেসেছি, আস্তে আস্তে আমরা যাতায়াত করেছি। কিন্তু আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন পয়দা করে দিলেন, পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পয়দা হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের সঙ্গে আরম্ভ করলেন, হাঁটতে আরম্ভ করলেন, যেতে আরম্ভ করলেন, চলতে আরম্ভ করলেন, আরম্ভ করলেন, খেতে আরম্ভ করলেন, আরম্ভ করে দিলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক পয়দাটা আসে করে দিয়ে পাঠালেন। আদম আলাইহিস সালামের জন্মটাই আসে। কি বলেন? উলামায়ে হযরত জিজ্ঞাসা করে আদমকে কোন জান্নাতে রেখেছিল? উলামায়ে হযরত উত্তর বলবে কুরবিয়াতের জান্নাতে রেখেছিল, আল্লাহর কাছে রেখেছিল। কোথায় রেখেছিল বলেন? আল্লাহর কুরবিয়াত, মানে আল্লাহ নৈকট্যে রেখেছে, নৈকট্যের জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে, সেই জান্নাতটা হচ্ছে আল্লাহর নৈকট্যের জান্নাত। আল্লাহ পাক জান্নাতে, খুব ভালো করে বোঝো, এখান থেকে শরীয়ত এসেছে, এখান থেকে তরিকা, এখান থেকে জাহিরি এসেছে, এখান থেকে বাতিনি এসেছে, এখান থেকে হুকুম এসেছে, এখান থেকেই মহব্বত এসেছে। একবার জোরে বলুন। আমি এই যে কথাগুলো বলছি, কথা আমার নিজের বানানো নয়, কারো কথা নয়, এসব কোরআনের কথা। কার কথা বলে?
কুরআন শরীফের কথা। তাই আমি ইবতিদাতে এজন্যই কুরআন শরীফের কথা বলছি, যাতে আপনাদের মনের মধ্যে কোনো সন্দেহ বাকি না থাকে। আমি যদি কুরআন থেকে বলি তাহলে আপনাদের কোনো অবিশ্বাসের কোনো জায়গা থাকবে? হ্যাঁ, যাতে আপনারা মানলে ওয়ালা হয়ে যান, মেনে নেন। এজন্য আমি ঘটনা কিসের কথা বলেন, কুরআন শরীফ ঘটনা সবাই শুনেছেন, কিন্তু আমি আপনাদের করে খুলে খুলে বুঝাবো। দেখে আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দাইশে আশিক করলেন। মানে হুজুর জন্ম হওয়ার পর থেকে আল্লাহ দিওয়ানা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবুয়ত নেই, তখন নবী নয়, তখন আমার আল্লাহ আদম তৈরি হয়েছে, আল্লাহ তৈরি করেছে, আল্লাহর ইচ্ছা। কুন ফায়াকুনের মালিক আমার আল্লাহ আদম তৈরি করেছে। কিন্তু আমার আল্লাহ পাক খুব ভালো করে বলেন, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষ হতো না, কিন্তু আমার আল্লাহ 4 জন মালাইকা ফেরেশতা পাঠিয়েছে দুনিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেছে, সেই মাটির কায়া হয়েছে, হাওয়া আগুন পানি মাটি, হাওয়া আগুন পানি মাটি, এই 4টে জিনিস দিয়ে আমার আল্লাহ কায়া তৈরি করেছে। কায়া তৈরি করে আমার আল্লাহ যে রুহের মাকাম আলামে আরওয়া থেকে একটা রূহ নিয়ে আমার আল্লাহ ফুঁকে দিয়েছে। আল্লাহ কোন আল্লাহ বললে হয়ে যায়। এই গোটা আসমানকে আল্লাহ 6 দিনে তৈরি করে, জমিন আসমান কদিনে তৈরি করেছে বলেন? কুল এসব যা দেখছেন, গ্রহ উপগ্রহ সূর্য তারা সব যা কিছু দেখছেন কদিন? 6 দিন আমার আল্লাহ তৈরি করলেন। তাহলে 6 দিন আমার আল্লাহ এত কিছু তৈরি করলেন। আমার আল্লাহ যদি মনে করতেন একটুখানি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জমিন আসমান সব হয়ে যায়, 6 দিনের সময় লাগবে না। আমার আল্লাহ পাক আমার আল্লাহ বড় হিকমতওয়ালা, আমার আল্লাহ বড় হিকমতওয়ালা, বড় দয়াময়, বড় দাতা, হ্যাঁ বড় মেহেরবান, নিহায়াত রহম আল্লাহ। আল্লাহ থেকে বড় দয়াময় আর কেউ নেই। আল্লাহর প্রতিটা কাজে কি আছে বলেন? হিকমত আছে। প্রতিটা কাজে কি আছে বলেন? হিকমত আছে। হ্যাঁ, সমঝনে ওয়ালে সমঝতে हैं, যারা বুঝার লোক বোঝে না, তাছাড়া বুঝতে পারবে না। তো আমার আল্লাহ পাক এত সুন্দর করে বানালেন, মানে আমার আল্লাহ মহব্বতে বানালেন। একবার জোরে বলুন ধীরে ধীরে আমার আল্লাহ বানিয়ে আমার আল্লাহ আদমকে জিন্দা করে দিলেন। আদম জিন্দা হয়ে হ্যাকচু করলো। কি করলো বলেন? যখনই হ্যাকচু হলো, হ্যাকচু হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নিজেই বলল। তখন ফেরেশতা অবাক, আমার আল্লাহ বলিনি তোমাদের কেন? ফেরেশতাদের করে হুকুম দিলে কথা বলে, তাছাড়া কথা বলতে পারে না। কথা বলতে যে হুকুম দিলে জিকির করে, তাছাড়া জিকির করতে মানে আল্লাহর হুকুম দিলে করে, না হলে করতে পারে না। কিন্তু আমার আল্লাহর হুকুম ছাড়াই হ্যাকচু হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিলেন। জান্নাতে ঢুকে জান্নাতে বসবাস করে এদিকে আদমের লেগে মুআল্লিমুল মালাকুত যে ছিল ইবলিস কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। ঘটনা জানেন না? শয়তান হয়ে গেল। কিন্তু শয়তানকে আমার আল্লাহ ইজাজত দিয়েছিলেন যে ঘুরতে পারবে, আশপাশে যাওয়ার ইজাজত দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরে একা একা থাকি। আশিকরা খুব সাদা দিলের হয়, যাদের দিলে মহব্বত থাকে তাদের দিলে প্যাঁচতে আসতে। আপনি যদি আপনার বিবিকে মহব্বত করেন, প্যাঁচলা মহব্বত করেন না সাদা মহব্বত করেন? স্ত্রী স্বামীকে মহব্বত করে, প্যাঁচলা মহব্বত করে না সাদা মহব্বত করে? সাদা মহব্বত করে। তো হযরতে আদম শফিউল্লাহ জান্নাতে ঘুরে আর ঘুরতে চাহাত পয়দা হয় যে মহব্বত আল্লাহর কুরবিয়াতে যেটা আছে ওটা যেন আরো বেড়ে যায়। আর এই যে আরো বেড়ে যাওয়া, আরো কাছে যাওয়া, আরো এটার নাম কি? এটার নামই তো মহব্বত। একবার জোরে বলো। মহব্বত শুরু হয়ে গেছে, মহব্বত শুরু হয়ে গেছে জান্নাতে। যে তিনি আছেন জান্নাতে, তিনি আছেন আল্লাহর কুরবিয়াতে, তিনি বলছেন যে কুরবিয়াত থেকে হারিয়ে যাব না তো। আর মহব্বতের মাকামই হচ্ছে যে সবসময় মনের মধ্যে ভয় লাগে আমার মাহবুব চলে যাবে না তো। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন না, কথা ঠিক না ভুল বলেন যে আমার মাহবুব চলে যাবে না তো। তো হুজুর ঘোরেন না, শুধু এই চিন্তা করেন। শয়তান দেখে ভাব করে বুঝতে পেরেছে। শয়তান কি করেছে বলেন? বুঝতে শয়তান একদিন ডাক দেখে বলল, শোনো আমার আল্লাহ তোমাকে কি বলেছে জানো? বলে কি? আল্লাহ পাক কি বলেছে? বলে লা তাকরাবু হাযিহিস সাজার, লা তাকরাবু হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার ওই গাছের কাছে যাবে না, যদি যাও তাহলে তুমিও খাসারা পানে ওয়ালা মে সে হয়ে যাও, তুমিও খাসারা পানে ওয়ালা মে হয়ে যাও। বলে আমাকে যেতে মানা। বলে কেন মানা করেছে তুমি জানো?
শুনছেন আপনারা? খুব ভালো করে শোনেন। এখান থেকে এই শরিয়াতের ভান্ডার, এখান থেকে শরিয়াতের চশমা ফুটছে, এখান থেকে তরিকাতের চশমা ফুটছে, এখান থেকে মুহাব্বতের আগাজ হচ্ছে। একবার জোরে বলুন, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। আর মুহাব্বত যদি দিলে না থাকে, তুমি জীবনে আল্লাহ পাবে না। জীবনে দাড়িওয়ালা নামাজি পরেজগার হতে পারবেন যেটুকুন আছে খোদার কসম মুহাব্বতই আছে। যত দাড়িওয়ালা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার কোন পেট প্লেয়ার নেতা নেত্রী দুনিয়ার নেতা নেতাদের জন্য দাড়ি রাখে না? জিজ্ঞাসা করে দেখেন, এরা সবাই মুস্তাফার মুহাব্বতে দাড়ি রেখেছে। কথা ঠিক না ভুল বলে? দাড়িওয়ালা বলেন কার মুহাব্বতে দাড়ি? মুস্তাফার মুহাব্বতে দাড়ি। কার মুহাব্বতে টুপি? মুস্তাফার মুহাব্বতে টুপি। কার নকল করে নামাজ? মুস্তাফার নকল করে নামাজ। কার নকল করে জিকির? মুস্তাফার নকল করে জিকির। কার নকল করে পাঞ্জাবি? মুস্তাফার নকল করে পাঞ্জাবি। কার নকল করে আল্লাহর ইবাদত? হুজুরের নকল করে আল্লাহর ইবাদত। হ্যাঁ, সাহাবারা কি করেছে? হাসতে হাসতে জীবন দিয়েছে। কিসের জন্য? মুহাব্বত। কিসের জন্য বলেন? মুহাব্বত। মুহাব্বত ভালোবাসা। যদি যদি কেউ বলে যে পর্দার ওপারে আসে, পর্দার ওপারে তোমার মাহবুব আছে, কেউ আটকাতে পারবে? পর্দার ওপারে যেতে যতই বাধাই থাকে যাবে। কথা ঠিক না ভুল বলেন? এজন্য আল্লাহ নেক বান্দারা জানে যে মরার সাথে সাথে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, মরার সাথে সাথে মাহবুবের দিদার রেখে দিয়েছে। এজন্য কোনদিন মুসলমান, হাকিকাতে মুসলমান যারা, তারা কোনদিন মওতকে ভয়, জোরে বলেন, মওতকে ভয় করে না। ইহুদি নাসারা মওতকে ভয় করে, খ্রিস্টান ইহুদি নাসারা মুশরিক কাফের মওতকে ভয় করে, মুসলমান কোনদিন মওতকে ভয় করে না। এটাই তো গোটা বিশ্বের মানুষের মাথা কাজ করছেন যে মুসলমান এমন একটা জাত যে মওতকে ভয় করে না। কিন্তু আমাদের মধ্যে সবাই নয়, আমাদের মধ্যে সবাই সবাই খবর নিয়ে দেখতে যাও মওতের কত ভয় নিয়ে বসে আছে। হ্যাঁ, কারা? এই বাপ নামাজি এইসব বাপগুলো বললো ইনারা মওতকে ভয় করে না। কারণ এরা জানে যে মরার সাথে সাথেই কবরে মা কুনতা তাকুল হাজা রাজুলের প্রশ্ন হবে, মরার সাথে সাথেই কবরে মুস্তাফার দিদার করা হবে। মুহাব্বত। আর মুহাব্বতের শুরু দুনিয়া থেকে নয়, আখিরাত থেকে। ওখান থেকে। আর কোথা থেকে? আমাদের বাপ থেকে, মানে আমাদের জাত, আমাদের বাপ হযরত আদম সফিউল্লাহ থেকে। একবার জোরে বলুন। আশিকের একটু কি দিল হয় বলেন? সাদা দিলের লোক হয়। তো শয়তান ভেপে শয়তান কি করেছে? দেখে বলে যে কেন খেতে মানা করেছি জানো? বলে না আমি জানি না। বলে এটা যদি খেয়ে নাও তুমি কি হবে? তুমি সারা জীবনের লেগে আল্লাহ কুরবিয়াত পেয়ে, আর নৈকট্য পেয়ে যাবে, কুরবিয়াত পেয়ে যাবে, তুমি সারা জীবন আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। যখনই বলেছে, আর বলেছে আবার আল্লাহর কসম খেয়ে বলেছে। আশিকরা মাহবুব পাওয়ার লেগে দিওয়ানা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? যখন কোনো দুনিয়ার মুহাব্বত কারণেওয়ালা আছে বলে অমুক জায়গায় যাও, কবরে গিয়ে আমি নিজে জানি কত লোক আমার কাছে এসেছে। হ্যাঁ, বাংলাদেশে একটা ছেলে, নামটা আমি বলছি কেন, এই রেকর্ডিং হচ্ছে তো হয়তো শুনে ফেলবে কোনোদিন। হ্যাঁ, বাংলাদেশে একটা ছেলে আছে আমার কাছে এসেছে, বলছে যেরকম যে ভাইজান আমি এরকম ভাবে কুফরি কালাম করতাম, মানুষের কবর খুলে তার ভিতর থেকে মাথা তুলে যে খুপড়ি হয় না, খুপড়ি তুলে কুফরি কালাম করে আবার একটা অন্য কবরে যে ফেলতে। কিসের? বলে প্রেমের তাবিজ। প্রেমের তাবিজ করা হারাম। কি বলে? মুহাব্বতের তাবিজ করা কি বলে? এই যে মুহাব্বত হয় না, দুনিয়ার যে মুহাব্বত, একটা ছেলে একটা ছেলেকে নিয়ে, ছেলে মেয়ে মুহাব্বত, কি বলে? হারাম, কঠিন গুনাহ। এখনকার পুলিশ সাহেব আমার মুহাব্বতের তাবিজ দিয়েছে। কি করছে বলে? মুনি সাহেবরা কি করছে বলে? জুনায়েদ সিদ্দিকী মুহাব্বতের তাবিজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাজাল খুব সাবধান। তো যখন মুহাব্বত চাওয়ার দরকার হয়, কোনো খেয়াল মাথায় থাকবে না, থাকে না মুহাব্বতে। আর এই মুহাব্বত আদম সফিউল্লাহর মুহাব্বত, তোমার আমার মুহাব্বত নয়। আর এই মুহাব্বত মাহবুব কি আমার আল্লাহ জেসে নয়। কথা ঠিক না ভুল বলে? তো শয়তান যখন কসম কেটে, যে শয়তান যে বলছে এ খেয়াল নেই, এ খেয়াল নেই। আদম সফিউল্লাহ কি করছে? দানা খেয়ে ফেলেছে। যখনই খেয়ে ফেলেছে আমার আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, কাপড় চাপড় খুলে দিয়েছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর কি করলেন? জান্নাতের পাতা দিয়ে নিজের সতরগুলো ঢাকতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বললেন, আদম আমি কি তোমাকে মানা করিনি? আদম মানা করিনি?
খবর নিয়ে দেখতে যান, আশিকরা মাহবুবের সঙ্গে প্রশ্ন করে ঝগড়া করে না, জোরে বলেছে। আশিকদের কাজই হচ্ছে মাথা মাথা একই প্রশ্ন শয়তানকে করেছিল। শয়তান আলেম ছিল। একই প্রশ্ন কাকে করেছিল বলেন? শয়তানকে। শয়তান কি ছিল বলেন? আলেম ছিল। কি প্রশ্ন করেছিল? আমি তোমাকে সিজদা করতে বলিনি। তখন কি বললো? কোরআন খুলে দেখেন দলিল দিচ্ছিল। কি দিচ্ছিল বলেন? কি দিচ্ছিল বলেন? মুলি সাহেব দলিল দেয়, আশিকরা মাথা মাথা করে থাকে, দলিল দেয় না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কি দলিল দিল? আল্লাহ মাটি থেকে তৈরি, আগুন থেকে তৈরি, মাটি উড়িয়ে দেন নিচেই পড়বে, আর আগুন যতই নিচে নামা হয় সেই উপর দিকে উঠবে। আমি বড়, ও কি করে বড় হবে? কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আর আদম সাফিউল্লাহ মাথা মাথা। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, দুটা কোরআন খুলে দেখে যান। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করলে, হে আদম আমি কি তোমাকে খেতে মানা করিনি? আদম সাফিউল্লাহ কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। গোটা কোরআন খুলে দেখে যান, জবাব দেয় না, জবাব দেয় না, জবাব দেয় না। আদম সাফিউল্লাহ মাথা হাত করে বসে আছে। আমার আল্লাহ নিজেই জবাব দিচ্ছে। তাহলে দুনিয়ায় যাবে, দুনিয়ায় কত লোক হবে, আদম সন্তানেরা আছে, তারা বলবে কেউ আমার আদমকে কেউ বা কিছু, কেউ বা কিছু, এই রকমের কথাবার্তা বলবে। এজন্য আমার আল্লাহ আবার নিজেই বলছে, খবরদার আমার আদমকে কেউ নাফরমান বলবে না, আমার আদমকে কেউ নাফরমান বলবে না। আমি আদমের দিল দেখেছি, আমি আদমের দিল দেখেছি। আদম নাফরমানি করার ইরাদায় ফল খেয়ে ফেলে রে। আদম ভুলে গিয়েছিল, এজন্য ফল খেয়ে নিয়েছে। এবার আমাদের প্রশ্ন, আল্লাহ ভুল করে খেয়ে ফেলেছে, মহব্বত কি নষ্ট হয়ে গেল? মহব্বত কি নষ্ট হয়ে গেল? আমার আল্লাহ পাক আমাদের জবাব দিচ্ছে, কেন 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 তোমরা কি রোজার মাসে খেয়ে ফেলো না? রোজা রাখা অবস্থায় কি তোমরা খেয়ে ফেলো না? আল্লাহ হ্যাঁ খেয়ে ফেলি। তোমাদের কি রোজা ভেঙে যায়? না, আল্লাহ রোজা ভাঙে না। যখন তুমি রোজা রাখা অবস্থাতে পেট ভর্তি করে ভুল করে পানি খেয়ে নাও, পেটের কাজ হয়ে গেল, পেঁয়াজ বুঝে গেল, আর মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাপ চেয়ে নিলে, তোমাদের রোজা ভাঙলো না। তুমি রোজা রেখে না বলে খেয়ে নিলে, তোমার রোজা ভাঙে না। আমার আদম ভুল করে গমগম গাছের ফল খেয়ে ফেললে মহব্বত কি ভেঙে যায়? না না না, আদমের মহব্বত কোনোদিনই নষ্ট হয় না। যেটা হবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা ভুল করে খেয়ে ফেললে তোমাদের রোজা হয়ে যাচ্ছে, আর আদম ভুল করে খেলে আদমের মহব্বত ভেঙে যাচ্ছে। প্রশ্ন যাচ্ছে, ভাইজান জান্নাত থেকে বের করে দিল কেন? প্রশ্ন তো যাচ্ছে, জান্নাত থেকে বের করে ওটা বেইজ্জতের বের করা নয়, ওটা মহব্বতের বের করা। জান্নাত থেকে বেরিয়েছে বলেই কি হয়েছে? শুধু আদম ছিল, জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীওয়ালা আদম হয়ে গেল। শুধু আদম ছিল, জান্নাত থেকে বেরোলো, শহীদা পেল। শুধু আদম ছিল, জান্নাত থেকে বেরোলো, মুসা কালিমুল্লাহর বাপ হলো, নূহ নবীউল্লাহর বাপ হলো, দাউদ কালিমাতুল্লাহর বাপ হলো, ইব্রাহিম খলিলুল্লাহর বাপ হলো, ইসমাঈল জামিউল্লাহর বাপ হলো, মুহাম্মদ হাবিবুল্লাহর বাপ হলো। মুহাম্মদ হাবিবুল্লাহর বাপ হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যখন বেরোলো, আমার আল্লাহ আদমের ইজ্জতকে আরো বড় করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মহব্বতের কথা খবর নিয়ে দেখে যাও, মহব্বতের শুরুটাই দুঃখ থেকে হয়। মহব্বতের শুরুয়াত কি থেকে হয় বলে? দুঃখ থেকে, গম থেকে, কষ্ট থেকেই তো শুরুয়াত হয়। আমার আল্লাহ আদমকে দুনিয়ায় পাঠালেন। যদি আমার আল্লাহ নারাজ হয়ে বের করে দিতেন, তাহলে আমার আল্লাহ আদমকে ডেকে বলতো না যে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এই ওজিফা পড়ে যাও, এটা বলতেন কি? বলতেন না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদমকে নামালেন, এবার শয়তানকেও নামিয়ে দিল। আদমকে নামিয়ে দিলেন, শয়তানকে নামিয়ে দিল। আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। দুনিয়ায় চলে এলো 2-3 সদি ধরে, আর 300-400 বছর ধরে কম বেশি আদম সাফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে মাথা হাত করে নিল, মহব্বত করতে আরম্ভ করলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করতে আরম্ভ করলেন, আল্লাহকে মাফ চাইতে আরম্ভ করলেন, আল্লাহকে ক্ষমা চাইতে আরম্ভ করলেন। ইশক লড়ালেন। যখন আল্লাহ পাকের ইশকে পাকা হয়ে গেল, আল্লাহ পাকের ইশকে পাকা পুক্ত মজবুত হয়ে গেল, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ পাক জারিয়া করে দিলেন।
আদম সফিউল্লাহ দোয়া চাইতে চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে আল্লাহ তাআলা দোয়া চাইলেন। আল্লাহর আশিক, আমার আল্লাহ পাকের আশিক, আমার আল্লাহর বন্ধুর নামটা দিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়ে দিলেন। আমার আল্লাহ বলে আদম, এটা তো আমি বলিনি, এটা তো আমি বলিনি, এই নাম তুমি কোথা থেকে পেয়ে গেলে, এই নাম তুমি কোথা থেকে পেয়ে গেলে? আদম সফিউল্লাহ বলে আল্লাহ, এটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি গোপনে রেখে দিয়েছিলাম। জান্নাতে আমি দেখেছি পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, জান্নাতে দেখেছি আমি, আর প্রতিটা সব চৌকাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আর আমি মাথা উপর দিয়ে করেছিলাম, পয়দা হয়ে মাথা উপর দিয়ে করেছিলাম, আর সে কুরসিতে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আমি মনে মনে করেছিলাম আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলের নাম আছে, নিশ্চয়ই আল্লাহ পাকের মাহবুব হবে, আল্লাহ পাকের বন্ধু হবে। নদী হাসিল করতে চেয়েছি, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দিয়েছি। আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে আদমকে আমার আল্লাহ দয়া করে মাফ করে আবার আশিক বানিয়ে দিয়েছে। বলে হবে না সুবহানাল্লাহ। মুসলমান তাহলে মুহাব্বতের শুরু কোথা থেকে? আদম সফিউল্লাহ। আমার আল্লাহ বলে হে আদম, ফল লা তাকরাবু হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এটা আল্লাহর হুকুম, শরিয়াত। এখান থেকে কি হলো বলে? মদ খাবে না, আমাদের আল্লাহ বলেছে না? বলে মদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, দাড়ি চাঁচবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ নেবে না, ফোন নেবে না, লোন নেবে না, মেয়ে ছেলেরা বেপরদা হয়ে ঘোরাফেরা করবে না। এগুলো কি বলেন? এটা শরিয়াত, এগুলো আল্লাহর হুকুম। আমার আল্লাহ আদমকে শরিয়াত হুকুম দিয়ে কি, লা তাকরাবু হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার ওখানে যাবে না, যাও তাহলে খাসারা হলা হয়ে যাবে। আল্লাহর আদমের মুহাব্বত একবার জোরে বলেছে, আল্লাহর মুহাম্মদুর রাসূলের মুহাব্বত একবার জোরে বলেছে, আল্লাহর বান্দার মুহাব্বত একবার জোরে বলেছে। মুহাব্বতের ব্যাপারই আলাদা, কথা ঠিক না ভুল বলেন?